নমস্কার বন্ধুরা, এই দেখো আমি নিয়ে নিয়েছি চিলি ফিশের জন্য ভেটকি মাছ। ভেটকি মাছের মধ্যে ভিনিগার মাখিয়ে দেব। এটাকে আমি ভিনিগার মাখিয়ে অন্ততপক্ষে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কাটা পরিমাণ মতো, কারণ এটা একটুখানি বেশি মাখালে কালারটা খুব ভালো আসে। এটা মাখিয়ে আমি রেখে দিলাম। এবার আমি এটাকে রাতের বেলায় যখন রান্না করব তার আগে নুন, গোলমরিচ আর সাদা ময়দা, একটা ডিম আর বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে মেখে রেখে দেব। এই যে ভালো করে এটাকে এবার আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি এবার ভাজবো। তার জন্য আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি পকোড়াগুলোকে একটা একটা করে ভেজে নেব। এই যে পকোড়াগুলো ভাজা হচ্ছে, এ দেখো পকোড়া ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। অনেকক্ষণ ভিনিগারে মাখিয়ে রাখার জন্য মাছটা একদমই সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকে হালকা ভেজে আমি তুলে নেব। ক্যাপসিকাম খুব ভাজলে ভালো লাগে না খেতে, তাই হালকা করেই ভেজে তুলে নেব। এরপরে যে বাকি তেলটা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি আর বেশ খানিকটা রসুনের কুচি। এবার আদা রসুন কুচিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো তো তোমরা জানোই কীভাবে কাটা হয়, সেইভাবেই কেটেছি। এবার পেঁয়াজগুলোকে দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি আরেকটু ভাজবো, খুব বেশি নয়, তাহলেও আর একটুখানি ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এবার অ্যাড করছি সসগুলো। এর মধ্যে আছে চিলি সস, টমেটো সস, সোয়া সস আর ভিনিগার। অবশ্য চিলি সসটা আমার রেড চিলি সস ছিল। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি। এটাতে একটুখানি ঝাল, যেহেতু চিলি ব্যাপারটা, তাই গোলমরিচের গুঁড়োটা একটু বেশ পরিমাণ মতোই লাগবে। আর দিলাম সামান্য আজিনামোটো। এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, এটা অপশনাল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ক্যাপসিকাম আর পকোড়াগুলো। এবার এগুলোকে নিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে এই সসটার মধ্যে মেশাতে থাকবো। এটা একটু হালকা হাতেই করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ জল একটুখানি, যেটা পকোড়াগুলোর সাথে সসটাকে বেশ মিশে গিয়ে এর টেস্টটা আরও বাড়িয়ে দেবে। সামান্য গরম জল দিয়েছি। এ দেখো এবার পুরোটা টকবক করে ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার নাড়াচাড়া করলেই আমার যে গ্রেভিটা, সেটার মধ্যে ঘনত্বটা বেড়ে যাবে। এই যে এটা দেখো সুন্দর একটা আকার নিয়েছে আর বেশ ঘন হয়ে গেছে। আমার চিলি ফিশ একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।